ডাক দিয়ে বলে, হে আমার কবরের বন্ধু, তুমি আমাকে চিনবে না, আমি তোমার কোন আত্মীয় স্বজন নয়, আমি তোমার কোন বন্ধু বান্ধব নয়, তবে তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন শরীফ শিখেছিলে, কোরআন তিলাওয়াত করতা, আমি সেই তোমার দুনিয়ার কোরআন তিলাওয়াত, দুনিয়ার মধ্যে আমি কোরআনকে তুমি ছাড়ো নাই, আজকে কবর জগৎ আমি তোমাকে একা ছাড়বো না, যতক্ষণ আল্লাহ তোমার জান্নাত দেবে না এতক্ষণ আমি কোরআন শরীফ তোমার পাহাড়দারি করবো। ও ভেরা, সেখানে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত রে, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআন শরীফ শিক্ষা করো, কোরআন তিলাওয়াত করো। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, এই কোরআন শরীফ আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله وراء ظهره ساقته إلى النار। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন শরীফ শিখবে, কোরআন তিলাওয়াত করবে, কোরআন মতো আমল করবে, সন্তানদেরকে কোরআন শিখাবে, কোরআন শরীফ অনুসারে নিজের সন্তানদেরকে পরিবারকে চালাবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন শরীফ আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। ওয়ামান জাআলাহু ওয়ারাআ যাহিরিহি, আর যেই ব্যক্তির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআন শরীফ শিখে নাই, কোরআন তিলাওয়াত করে না, কোরআন মতে চলে না, সন্তানদেরকে কোরআন শিখায় না, নিজের পরিবারকে কোরআন মতে চালানোর চেষ্টা করে না, সাকাতাহু ইলান নার। আল্লাহর হাবিব বলেন, এই কোরআন শরীফ আল্লাহর দরবারে তার বিরুদ্ধে কেস দায়ের করবে, তাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাবে। আল্লাহর হাবিব বলে, আমার উম্মত রে, এই কোরআন শরীফ কিয়ামতের ময়দানে হয় তোমার পক্ষে যাবে আর না হয় তোমার বিপক্ষে যাবে। আর কোরআনুল্লাকা আও আলাইকা, আল কোরআনুল্লাকা আও আলাইকা, কোরআন যদি তোমার পক্ষে যায় তোমার বাঁচার পথ রয়েছে, আর যদি তোমার বিপক্ষে যায় তাহলে পরকাল তোমার সাহায্য করার মতো আর কেউ থাকবে না। সেজন্য আল্লাহ রাসূল বলেন, যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে কোরআন দিয়ে দিনকে শুরু করো, রাত্রে যখন শুইতে যাবে কোরআন তিলাওয়াত করে রাত্রে ঘুমিয়ে পড়ো। আল্লাহ রাসূল বলেন, ফজরের নামাজের পর প্রথম সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবে। কোন সূরা? হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة ياسين صدر النهار قضيت حوائجه। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত ফজরের নামাজের পর সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন শরীফ পরে এখন সে যে কাজে যাবে যাক, আল্লাহ পাক তার সমস্ত কাজগুলি সহজে সমাধান করে দেবেন। আল্লাহর হাবিব বলেন, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার ঘরে কোনোদিন কোনো অভাব অনটন আসবে না। আল্লাহর হাবিব বলেন, রাত্রে যখন তুমি বিছানায় যাবে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাও। কোন সূরা? সূরা মুলক 29 নম্বর পারা প্রথম সূরা। হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم إن في القرآن لسورة فيه 30 آية। কোরআন শরীফে এমন একটি সূরা রয়েছে যে সূরার মধ্যে 30টা আয়াত আছে। এই 30টা আয়াতওয়ালা সূরা যারা প্রত্যেকদিন রাতে তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ। কোরআনের সাথে মুসলমান কেমন সম্পর্ক নাই, কিন্তু আজকে আমি আশিক রাসূল দাবি করি, নবীর উম্মত দাবি করি, কোরআন শরীফ শিখি না, কোরআন তিলাওয়াত করি না, কোরআন থেকে মুখ ফিরে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাক দুই প্রকার শাস্তি রেখেছেন। এখন সামনে আসতে বলবো যে জায়গা তো মধ্যখানে দেখতেছি না, বলি ভাইরা আসলে পিছনের জায়গা নাই, সেজন্য বাহিরে একটু কুয়াশা। তা আমরা যদি একটু যাদের সামনে জায়গা আছে, জায়গাটা যদি একটু সামনে পুরা করে বসে খুব ভালো হয়, খুব ভালো হবে যদি একটু পুরা করে বসি। তবে বেশি একটু জায়গা আছে বলে মনে হয় না, তারপরও একটু চেষ্টা করবো আর কি। একটু ঠান্ডার সময় তো লেগে লেগে বসলে একটু মজা লাগবে ভালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বসে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, যেই সমস্ত ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য আমি আল্লাহ দুই প্রকার শাস্তি রেখেছি। কয় প্রকার শাস্তি? দুই প্রকার। কাদের জন্য? যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়।
এখন কোরআন থেকে মুখ ফেরানোর অর্থ থাকে। আল্লাহ পাক বলেন ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাযা আন যিকরি, আমার যে সমস্ত বান্দা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। কোরআন শরীফ থেকে মুখ ফিরানোর 5টা অর্থ লেখছে। 1 নম্বর অর্থ হচ্ছে যারা কোরআন শরীফকে অস্বীকার করে। 2 নম্বর অর্থ কোরআন শরীফ অস্বীকার করে না কিন্তু কোরআন শরীফ শিখে না, কোরআন শরীফ কোরআনী শিক্ষা গ্রহণ করে না। 3 নম্বর অর্থ কোরআনী শিক্ষা হয়তো গ্রহণ করেছে, কোরআন শরীফ শিখছে কিন্তু এখন আর কোরআন শরীফ তেলাওয়াত করে না। ছোটকালে হয়তো মা বাবা শিখিয়েছিল কিন্তু এখন ঝামেলা, ব্যবসা, চাকরি, আর কোরআন শরীফ তেলাওয়াত করার কোনো সুযোগ নেই, সময় নেই। 4 নম্বর অর্থ মাঝে মধ্যে হয়তো কোরআন তিলাওয়াত করে কিন্তু কোরআন শরীফ অনুসারে কোনো আমল করে না। 5 নম্বর অর্থ মাঝে মধ্যে হয়তো নিজে কিছু আমল করে কিন্তু নিজের পরিবারকে কোরআন মতো চালানোর কোনো চেষ্টাই করে না। আরেকটা অর্থ একটু 6 নম্বর অর্থ, সেটা হচ্ছে সে নিজে কোরআন শরীফ হয়তো শিখেছে, নিজের সন্তানদেরকে কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা দেয় না। যারা কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআন শরীফ থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন শরীফ নিজে শিখবে না অথবা সন্তানদেরকে কোরআন শরীফ শিখাবে না, তাদের জন্য আল্লাহ পাক 2 প্রকার শাস্তি রেখেছেন। 1 প্রকার শাস্তি ইহকালে, আরেক প্রকার শাস্তি পরকালে। ইহকালের শাস্তি কি? ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য মাঈশায়ে যানকা রেখেছি। এখন মাঈশায়ে যানকা কি? অনেক লম্বা আলোচনা। সারসংক্ষেপ কথা, আল্লাহ পাক তার শান্তিময় জীবন উঠিয়ে নেবেন। ধন সম্পদের মালিক হইতে পারে, টাকা পয়সার মালিক হইতে পারে, অর্থের মালিক হতে পারে, কিন্তু আসলে টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলোর নাম কি শান্তি? অনেক সময় দেখা যায় কোটি কোটি টাকার মালিক যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, তো বাইরে আর কইয়েন না, আমার মতো অশান্তির মধ্যে প্রয়োজন আছে। আসলে ধন সম্পদের মধ্যে শান্তি। অনেক সময় দেখা যায় ধন সম্পদের কারণে অশান্তি আরো বাড়ে। যখন টাকা পয়সা কম থাকে তখন আরামে আছে। গরিব মানুষ ডেলি 300 টাকা কামায়, সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসলো, স্ত্রী পাকাইলো, জমা জাতীয় নেই, পাকানোর পরে খাইছে, শোয়ার দেরি, ঘুম আসতে দেরি নেই, কোনো টেনশন নেই। তো আরেক ব্যক্তি দেখা যায় সে সারাদিন ব্যবসা বাণিজ্য করতেছে, যখন রাত্রের দোকান বন্ধ করার টাইম হইল তখন দেখা যায় ক্যালকুলেটর নেই, খাতা নেই, হিসাব করতে বসলো। হিসাব করতে করতে দেখা গেল হিসাব অনেক করেছে কিন্তু দেখা যায় তারপরও এখনো 50,000 টাকার হিসাব মিলে না। আবার হিসাব করেছে, দেখা যায় 10-20 হিসাব মিলে না। আবার হিসাব মিলাইতে 10,000 মধ্যে এসে বেজে গেল, হিসাব এখনো মিলাইতেই পারে না। শেষ পর্যন্ত ওই অবস্থায় যে দোকান বন্ধ করে খানা খাইতে বসছে, খানাও ভালো লাগে না, মাথা ঘুরে, অল্প কিছু খেয়েছে, এখনো শুয়েছে, ঘুমে ধরে না, ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুম আসে না। একটু যেই মাত্র একটু ঘুম আসে, যখন একটু গিল আওয়াজ করলো ঘুম ভেঙে যায়, ডাকাত আসতেছে কিনা। সকালবেলা যখন ছেলে স্কুলে যায় তখন ভয় লাগে ছেলে একে অপহরণ করে নিয়ে যাচ্ছে কিনা। নিজ যখন ব্যবসার উদ্দেশ্যে বাহির হয় তখন ভয় লাগে কেউ যদি পদ অপহরণ করে নিয়ে যায়, হয়তো বলবে যে তোমার ছেলে পাবে, আগে 10 লাখ টাকা অমুক জায়গায় নিয়ে আসো। টেনশন আর টেনশন। এই সমস্ত টেনশনের মূল জিনিস কি? দুনিয়া। মূল জিনিস কি? দুনিয়া। সেজন্য দুনিয়ার পিছনে মানুষ যত বেশি পড়বে তত তার অশান্তি বাড়তেই থাকবে। তবে দুনিয়া করতে আল্লাহ নিষেধ করেন নাই, আল্লাহ রাসূল নিষেধ করেন নাই। তবে দুনিয়া করতে গিয়ে দিন ছেড়ে দেওয়া, দুনিয়ার পিছনে পড়ে ধর্ম ছেড়ে দেওয়া, দুনিয়ার পিছনে পড়ে নামাজ কালাম ছেড়ে দিল, আল্লাহর হুকুমান নবীর তরিকা ছেড়ে দিল, সেরকম দুনিয়া করা মানুষের জন্য লানত আর অভিশাপ। আর যে দুনিয়া করতে গিয়ে ধর্ম ছাড়ে নাই, ধর্ম টিকে রেখেছে, ইসলাম টিকে রেখেছে, নবীর সুন্নতের আদর্শ টিকে রেখেছে, এরপরে সে দুনিয়া করতেছে, আপত্তি নেই। সেজন্য আল্লাহ আর বলেছেন নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কেবাসি বা খোদাবাস। হে আল্লাহর বান্দা, আমি তোমাকে এই কথা বলতেছি না দুনিয়াদারি ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, খেত খামার ছেড়ে দাও,
এই কথা বলি না, তবে একটা কথা তোমার কাছে আবদার জানাই, বাহারাকারে কাবাসি বা খোদা বাস, যে কোনো কাজ তুমি করো সেই কাজটা করার সময় আল্লাহর হুকুম কি, নবীর তরিকা কি, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে কাজটা করা, এটাই হচ্ছে ইবাদত। ইবাদত, নামাজ ইবাদত? আমি বলি নামাজ ইবাদত না, রোজা ইবাদত না, যাকাত ইবাদত না, হজ ইবাদত না, বরং ইবাদত হচ্ছে আরেকটা জিনিস। কি ভাই, কেমন কেমন মনে হচ্ছে নাকি? মূল ইবাদত হচ্ছে দুটো জিনিসের নাম। একটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, আর একটা হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর তরিকা। আল্লাহর হুকুম আর নবীর তরিকা, এই দুইটা একসাথে মিললে সেটার নাম ইবাদত। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো নামাজ পড়লে তখন নামাজটা ইবাদত। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো রোজা রাখছে, রোজা ইবাদত। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যাকাত দিয়েছে, যাকাত ইবাদত। আর আল্লাহর হুকুম নাই অথবা আল্লাহর হুকুম আছে নবীর তরিকা নাই, সেটা দেখতে যদি নামাজ হয় তারপরে সেটা নামাজ হবে না, সেটা ইবাদত হবে না। যেমন দেখেন হাদিস শরীফে ঘটনা আছে, একদিন ঈদের দিন সকালবেলা, ঈদের দিন এক সাহাবী গেলেন ঈদের মাঠে ঈদের নামাজ পড়তে। তিনি দেখলেন এখনো নামাজের সময় দেরি আছে। চিন্তা করলাম সময় নষ্ট করে লাভ কি, কতক্ষণ নফল নামাজ করি। উনি ঈদের মাঠে দাঁড়িয়ে নফল নামাজ শুরু করেছেন। এমন সময় সেখানে উপস্থিত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, হে আল্লাহর নবী, সাহাবী, এখন তুমি কিসের নামাজ পড়ো? ঈদের মাঠে কিসের নামাজ? তিনি বলতেছেন, আলী, আপনি আমাকে নামাজ পড়তে নিষেধ করতেছেন? নামাজ পড়া কি নিষেধ? নামাজের দ্বারা কি মানুষ জাহান্নামে যায়? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজের দ্বারা মানুষ জাহান্নামে যায় না, তবে এখন তুমি যে নামাজ পড়তেছো এই নামাজেই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? বলি মুখালাফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তুমি যে নামাজ পড়তেছো এই নামাজটা আল্লাহ নবীর কথার উল্টা হচ্ছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি, হুকুম কি? ঈদের দিন কোন প্রকার নফল নামাজ নাই। ঈদের দিন, ঈদের নামাজের আগে ঈদের মাঠে, মসজিদে, বাড়িতে, কোন জায়গায় যতক্ষণ ঈদের নামাজ হয় নাই কোন প্রকার নফল নামাজ পড়তে পারবে না। এমনকি ঈদের দিন এশরাকের নামাজও নিষেধ। অথচ এশরাকের নামাজ কত বড় গুরুত্বপূর্ণ নামাজ। হাদিস শরীফ আল্লাহ রাসূল ইরশাদ ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি ফজরের নামাজটা জামাতে পড়লো, এরপরে বসে বসে জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, ধর্মীয় কাজ করলো, সূর্য উঠে গেল। সূর্য উঠার পর 2 রাকাত নফল নামাজ পড়লো, লাভ কি হবে? আল্লাহর হাবিব বলেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফজর বিজামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস সুম্মা সাল্লা রাকাতাইন। ওই সাহাবী বলেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতে পড়লো, এরপরে বসে বসে তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, জিকির আজকার করলো, হাত্তা তাতলুআশ শামস, সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উঠার পর সেই 2 রাকাত নফল নামাজ পড়লো, কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তার আমল নামায় পরিপূর্ণ একটি হজ, একটি উমরা সওয়াব দান করে দেবেন। আবার আল্লাহ নবী শব্দ তাম্মাতিন 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 3 বার বলেছেন, পরিপূর্ণ 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 একটা হজ, একটা উমরা সওয়াব। এত গুরুত্বপূর্ণ নামাজ এশরাকের নামাজ, কিন্তু ঈদের দিন নিষেধ। ঈদের নামাজের আগে ঈদের মাঠেও পারবে না, মসজিদেও পারবে না, বাড়িতেও পারবে না। আর ঈদের নামাজের পরে ঈদের মাঠে পারবে না, বাড়িতে এসে মনে চাইলে পড়তে পারবে। তাহলে দেখেন, উনি পড়তেছেন নামাজ, কিন্তু হযরত আলী বলতেছেন সেই নামাজ পড়া নিষেধ। কেন? যে সেখানে নামাজ পড়াটা আল্লাহ নবীর কথার উল্টা হচ্ছে। তাহলে বুঝা গেল নামাজ ইবাদত নয়, নামাজটা নবীর তরিকা মতো হইলে তখন নামাজ কি হবে? ইবাদত। কথাটা কি বুঝে আসছে? আরো হাদিস শরীফে ঘটনা আছে, একদিন এক সাহাবী হাসি আসলো, হাসি, হাসি বুঝেন তো, হাসি আসলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। ওই সাহাবী ওনার যখন হাসি আসলো, উনি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এতটুকু বললেন। সেখানে উপস্থিত ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা।
তিনি বলতেছেন নাহনু নাকুলু আলহামদুলিল্লাহ ওয়ালাকিন্না নাকুলু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হে আল্লাহর নবীর সাহাবী, হাসি আসলে আমরাও তো আলহামদুলিল্লাহ বলি, কিন্তু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমরা তো বলি না। আমাদেরকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ রাসূল বলেছেন, যখন যখন হাসি আসবে তখন শুধু কি পড়বে? আলহামদুলিল্লাহ। তুমি সেখানে আবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটা প্রত্যেক আবার যোগ করলাম। তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তো নবীর উপর দরুদ শরীফ পড়েছি, খারাপ কাজ তো করি নাই। দরুদ শরীফ পড়লে কি মানুষ জাহান্নামে যায়? কোন দরুদ শরীফ পড়লে মানুষ জাহান্নামে যায় না। তবে এখন তুমি যে দরুদ শরীফ পড়েছো, এই দরুদ শরীফ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো কেন? বললে মুখালাফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তুমি যে দরুদ শরীফ পড়তেছো এটা আল্লাহ নবীর কথার পরিপূর্ণ উল্টা হচ্ছে। আল্লাহ নবী শিক্ষার বাহিরে। দরুদ শরীফ ইবাদত, কিন্তু আল্লাহ নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে পড়া ইবাদত। আল্লাহ নবী শিখাইলেন এক জায়গায়, আমি বললাম আরেক জায়গায়, তাহলে কি ইবাদত হবে? মাঝে মধ্যে অনেক জায়গায় দেখা যায় আল্লাহ রাসূল তো শিক্ষা দিয়েছেন দরুদ শরীফ পড়বে আযানের পরে। দরুদ শরীফ কোথায় পড়বে? আযানের পরে কয়টি সুন্নাত? ভাই আযানের পর 4টি সুন্নাত। কয়টি সুন্নাত? মুয়াজ্জিন যখন আযান শেষ করে ফেলবে, প্রথম নম্বর সুন্নাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়া। 2 নম্বর সুন্নাত রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এটা পড়া। 3 নম্বর সুন্নাত আল্লাহ নবীর উপর একটা দরুদ শরীফ পড়া, যেটা যেমন একটা পড়লেন। 4 নম্বর সুন্নাত দোয়াটা পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া পড়া। এখন আবার দোয়াটার মধ্যে বেজাল চলে আসছে। মাঝে মধ্যে দেখা যায় দোয়ার মধ্যে অনেক যোগ করে হয়েছে। দোয়াটা আমি যে বললাম এই হাদিস শরীফে আছে, কিন্তু এখন মাঝে মধ্যে শোনা যায় দোয়ার মধ্যে শব্দ বাড়িয়ে দিচ্ছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। একটু বুঝতে গেছে। এরপর একটা শব্দ বাড়িয়ে দিল, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এই ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এই শব্দটা কোন হাদিসের মধ্যে নেই। এজন্য এটা বলা সুন্নাত নয়, এটা হচ্ছে নবীর তরিকার পরিপন্থী। এটা বললে সওয়াব হওয়া দূরের কথা, এটা বললে গুনাহ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেইখানে শেখা সেভাবে করা, সেটার নাম কি? ইবাদত। আমার ইচ্ছা মতো বাড়ালাম কমালাম সেটা ইবাদত নয়। অনেক সময় দেখা যায় মানুষ সালাম ফিরিয়ে দোয়া করে। আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছেন কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটুকু। সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, অনেক শব্দ সেখানে যোগ করে ফেলেছে। এই শব্দগুলো কোন হাদিসের মধ্যে আছে? তো কোন হাদিসের মধ্যে শব্দগুলি নেই। মানুষ অনেক সময় দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করে। আর আমিন বলে দোয়া শেষ করার কথা আছে, আমিন বলে দোয়া শুরু করার কথা নাই। আমিন হচ্ছে শেষে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তারপরে কি? আমিন। আমিন মানে আল্লাহ ইস্তাজিব, যে আল্লাহ যা দোয়া করলাম কবুল করে নাও। তো এখন যদি প্রথমে বলে যে আল্লাহুম্মা আমিন, তো হলো কেমনে? দোয়ার শুরু আল্লাহুম্মা আমিন দিয়া নয়, দোয়ার শুরু কি দিয়া? কি দিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা শিক্ষা দিয়েছেন। একটা আলহামদুলিল্লাহ শুরু করা, সেটা আছে। অথবা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই জাতীয় দোয়া দিয়ে শুরু করা আছে। দোয়ার শেষ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দিয়া, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া। কিন্তু এখন বিভিন্ন জায়গায় শোনা যায় দোয়া শেষ করে কলমা দিয়া, শেষে পরে কি পরে? শেষে ওয়াজআল আখিরা কালিমাতিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোন হাদিসের মধ্যে আছে? কালেমা দিয়ে দোয়া শেষ করার কথা তো কোন কিতাবের মধ্যে নাই, কোন হাদিসের মধ্যে নাই, কোন ফিকহের কিতাবের মধ্যে নাই। এগুলো হচ্ছে কতগুলো নেক্সট সুরতে শয়তানের দোকান। খুব খেয়াল রাখবেন, ইবাদত কাকে বলা হয়? আজকে আমরা ইবাদত কোন জিনিস বুঝি না। ইবাদত মনে করি আমার যেটা ভালো লাগে সেটা নাম ইবাদত। আসলে কি সেটা ইবাদত? ইবাদত হওয়ার জন্য নবীর আদর্শ তরিকা লাগবে।
নবীর তরিকার পরিপন্থী যত সুন্দর কাজেই করুক সেটা কোনো ইবাদত নয়। নবীর মুহাব্বতের নাম দিয়া, আশকে রাসূলের নাম দিয়া রবিউল আউয়াল আসলে ভালা হালিয়া কুদাকুদি করলাম, এটা কি ইবাদত? তাহলে সেটা ইবাদত হবে কেন? সেটা ভালো কাজ, খারাপ কাজ তো না। সেটা কোনো কি হবে না? ইবাদত হবে না। তাহলে বলছিলাম আল্লাহ রাসূল বলেছেন আযানের পরে দরুদ শরীফ পড়তে। এখন কিন্তু অনেক সময় মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় শোনা যায় আযান দেওয়ার আগেই দরুদ শরীফ শুরু করে দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন দরুদ শরীফ আযানের পরে। এখন আমি শরীফ হয়ে দিলাম আযানের আগে, বলো হুজুর অসুবিধা কি? এটা নবীর দরুদ শরীফ বললাম। আচ্ছা দেখেন তো, আল্লাহ রাসূল বলেছেন দরুদ শরীফ পড়বে চতুর্থ রাকাতে। কোন রাকাতে? চতুর্থ রাকাতে আত্তাহিয়াতুর পর কি পড়বে? দরুদ শরীফ। এখন যদি কোনো ব্যক্তি চিন্তা করে অতক্ষণ বাঁচি কিনা, ঠিক আছে, অতক্ষণ নাও বাঁচতে পারে, নবীর মুহাব্বতে দুই রাকাতের উপরে দরুদ শরীফ ভরে হইল। নবীর মুহাব্বতে যদি দুই রাকাতের উপরে দরুদ শরীফ শুরু করে দেয়, সওয়াব হবে না গুনাহ হবে? শাস্তি আসতেছে। কেমন শাস্তি? এমন ভুল করেছো আবার সিদ্ধ করো। কেউ কোন একটা অপরাধ করলে তাকে মানুষে কি করে? মাটির মধ্যে, আমাদের সরকার বললে মাটির শব্দে, এখানে কি বলে জানি না, মাটিতে তাকে আবার সিদ্ধ করা। আল্লাহ বলেন তুমি এত বড় ভুল করলে কেন যে একবার না দুইবার সিদ্ধ করো? সে পড়েছে দরুদ শরীফ, অপরাধটা কি করেছিল, কিন্তু তাকে আবার দুইবার কি করতেছে? সেজদায়ে সুহু দিচ্ছেন। ঘটনাটা কোথায়? আর হলো দরুদ শরীফ পড়েছে সেজন্য সেজদায়ে সুহু না, সেজন্য সেজদা করতে হচ্ছে না, কারণ দরুদ শরীফ নিজের ইচ্ছে মতো পড়েছে, নবীর তরিকার পরিপন্থী পড়েছে, সেজন্যই কি আসতেছে? সেজদায়ে সুহু আসতেছে। কথাটা কি বুঝে আসছে? তাহলে একটা মূল জিনিস আমাদের স্মরণ রাখতে হবে, যে কোনো কাজ ইবাদত হওয়ার জন্য নবীর আদর্শ আর তরিকা লাগবে। কি লাগবে? নবীর আদর্শ আর তরিকা লাগবে। তো দরুদ শরীফ ইবাদত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারে হলে। দরুদ শরীফ ইবাদত না কি ভাই? দরুদ শরীফ কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কেউ নামাজ পড়ে দাবি করে বলতে পারবে না আমার নামাজ কবুল হয়েছে, বলতে পারবে? কেউ হজ করে এসে বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে। কেউ রোজা রেখে দাবি করে বলতে পারবে না আমার রোজা কবুল হয়েছে। কিন্তু দরুদ শরীফ সেটা এমন একটা ইবাদত, দরুদ শরীফ পড়ার সাথে সাথেই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত দরুদ শরীফ। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন দরুদ শরীফ বেশি পড়বে। একবার দরুদ শরীফ পড়লে কয়টি লাভ? কমপক্ষে 30টি লাভ। কমপক্ষে কয়টি? হাদিস শরীফে আছে وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه 10 مرات وحتت عنه 10 سيئات ورفع له 10 درجات। আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতরণ করবেন। তার আমলনামায় যতগুলি সগীরা গুনাহ রয়েছে আল্লাহ পাক সাথে সাথে 10টি সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। ওয়া রুফিআ লাহু 10 দারাজাত, আল্লাহ পাক পরকালে তার 10টি স্তর বাড়াইয়া দেবেন। আল্লাহর হাবিব বলেন একবার দরুদ শরীফ পড়বে 10টি রহমত পাবে, 10 বার দরুদ শরীফ পড়বে 100টি রহমত পাবে। আর যারা 100 বার করে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার কপালে 2টি শব্দ লিখে দেবেন। হাদিস শরীফে আছে وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه 10 ومن صلى علي 10 صلى الله عليه 100 ومن صلى علي 100 كتب الله بين عينيه براءة من النار وبراءة من النفاق। আল্লাহর হাবিব বলেন একবার দরুদ শরীফ পড়বে 10টি রহমত পাবে, 10 বার দরুদ শরীফ পড়বে 100টি রহমত পাবে। আর যারা 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার কপালে 2টি শব্দ লিখে দেবেন বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। এই ব্যক্তির নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দেওয়া হলো, এই ব্যক্তির নাম মুনাফিকের লিস্ট থেকে কেটে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ও ভাইরা দরুদ শরীফ তো বেশি পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান হে আমার উম্মতেরা আমি নবীকে স্বপ্ন যুগে দেখতে চাও? আল্লাহ নবীকে স্বপ্ন যুগে দেখতে চায় না সেরকম কোন উম্মত আছে? সবার মনের আশা যে আল্লাহ রাসূলকে যদি একবার স্বপ্নে দেখতাম, মনে চায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দরুদ শরীফ শিখিয়ে দিয়েছেন। তো এই দরুদ শরীফটা যারা সব সময় পড়বে সে ইনশাআল্লাহ মৃত্যুর আগে আগে আল্লাহ নবীকে স্বপ্ন যুগে সাক্ষাৎ পাবে। কোন দরুদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ
وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور আল্লাহর হাবিব ইরশাদ ফরমান এই দরুদ শরীফ কেন যারা সব সময় পড়তে থাকবে রাআনি ফি মানামিহি সে মৃত্যুর আগে আমি নবীকে স্বপ্ন যুগে সাক্ষাৎ পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীকে স্বপ্ন দেখে লাভ আছে না ক্ষতি আছে কি লাভ